أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন অভিযানের উল্লেখ করা হচ্ছিল। বিদ্রোহীদের বিরুদ্ধে সপ্তম যে অভিযান পরিচালিত হয়েছিল সে সম্পর্কিত বিশদ বিবরণ অনুযায়ী এটি হযরত খালেদ বিন সাঈদ বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিযান ছিল, যা মুরতাদ বিদ্রোহীদের দমনের জন্য প্রেরণ করা হয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালেদ বিন সাঈদ বিন আসের জন্য একটি পতাকা বাঁধেন এবং তাকে সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল হামকাতাইন অভিমুখে প্রেরণ করেন। হযরত খালেদ বিন সাঈদ বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম খালেদ এবং ডাকনাম ছিল আবু সাঈদ। তার পিতার নাম ছিল সাঈদ বিন আস বিন উমাইয়া এবং মায়ের নাম লুবাইনা বিনতে হাব্বাব, যিনি উম্মে খালেদ নামে সুপরিচিত ছিলেন। হযরত খালেদ ছিলেন একেবারে প্রাথমিক যুগের ইসলাম গ্রহণকারীদের একজন। অনেকের মতে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেই ইসলাম গ্রহণ করেছিলেন এবং তিনি তৃতীয় অথবা চতুর্থ মুসলমান ছিলেন। আবার কারো কারো মতে তিনি পঞ্চম মুসলমান ছিলেন। তার পূর্বে তখন পর্যন্ত কেবল হযরত আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত খালেদের ইসলাম গ্রহণের ঘটনাটি হলো, তিনি স্বপ্নে দেখেন তিনি অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়ে আছেন আর তার পিতা তাকে তাতে ফেলে দেওয়ার চেষ্টা করছে। তিনি দেখেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমর আঁকড়ে ধরে রেখেছেন যাতে তিনি আগুনের মধ্যে পড়ে না যান। হযরত খালেদ স্বপ্ন দেখে ভয়ে জেগে ওঠেন এবং বলেন, আল্লাহর কসম, এই স্বপ্ন সত্য। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সাক্ষাৎ হলে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের স্বপ্ন শোনান বা তার কাছে স্বপ্ন বর্ণনা করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার মঙ্গলের সিদ্ধান্ত হয়েছে, আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করতে চান। ইনি তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, তার অনুসরণ করো। কেননা তুমি যদি ইসলাম গ্রহণ করে তার অনুসরণ করো তাহলে তিনি তোমাকে আগুনে পতিত হওয়া থেকে রক্ষা করবেন, আর তোমার পিতা সেই আগুনে পড়তে যাচ্ছে। অতএব হযরত খালেদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কায় আজিয়াদ নামক স্থানে ছিলেন। আজিয়াদ মক্কার সাফা পাহাড় সংলগ্ন একটি জায়গার নাম, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগপাল চড়িয়েছিলেন। হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমীপে নিবেদন করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষকে কার দিকে আহ্বান করেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর দিকে আহ্বান করি, যিনি এক অদ্বিতীয় এবং তার কোনো শরিক নেই, আর
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রসুল। আমি আরও বলি, তোমরা এসব পাথরের উপাসনা পরিত্যাগ করো, যারা শুনেও না আর দেখেও না, আর কারো ক্ষতি বা উপকারও করতে পারে না। এছাড়া তারা জানেও না কে তাদের উপাসনা করে আর কে করে না। তখন হযরত খালিদ বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোনো উপাসনার যোগ্য নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই আনন্দিত হন। ইসলাম গ্রহণের পর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মগোপন করেন। তার পিতা যখন তার ইসলাম গ্রহণের কথা জানতে পারে, তখন সে তার অন্যান্য পুত্র যারা ইসলাম গ্রহণ করেনি তাদেরকে খালেদের সন্ধানে পাঠায়। ফলে তারা তাকে খুঁজে বের করে এবং তাকে ধরে তাদের পিতার কাছে নিয়ে আসে। তাদের পিতা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করতে থাকে এবং মারধর আরম্ভ করে আর হাতের লাঠি দিয়ে তাকে পেটাতে আরম্ভ করে। এক পর্যায়ে তার মাথায় আঘাত করতে করতে লাঠিটি ভেঙে ফেলে। একই সাথে সে বলতে থাকে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়েছ, অথচ তুমি তার প্রতি তার জাতির বিরোধিতা দেখতে পাচ্ছ। আর সে তাদের উপাস্যদের যে দোষ ত্রুটি বর্ণনা করে এবং তাদের পূর্বপুরুষদের যে দোষ ত্রুটি বলে বেড়ায় তাও দেখছো। হযরত খালিদ উত্তরে বলেন, আল্লাহর শপথ, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করাকে শিরোধার্য করেছি। এতে তার পিতা চরম রাগান্বিত হয় এবং তাকে বলে, হে নির্বোধ, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও আর যেখানে খুশি চলে যাও, আমি তোমার খাবার বন্ধ করে দিব। তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যদি আমার খাবার বন্ধ করে দেন তাহলে আমার জীবিত থাকার জন্য আল্লাহ আমাকে রিজিক প্রদান করবেন। অতঃপর তার পিতা তাকে বাড়ি থেকে বের করে দেয় এবং নিজের অন্য ছেলেদের বলে দেয় তারা কেউই যেন তার সাথে কথা না বলে। অতএব হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বের হন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকতে আরম্ভ করেন। মোট কথা, তিনি তার পিতার দৃষ্টি এড়িয়ে মক্কার পাশেই কোথাও থাকতেন, পাছে তার পিতা তাকে আবার ধরে নিয়ে গিয়ে অত্যাচার আরম্ভ করে। হযরত খালিদের পিতা মুসলমানদের উপর অনেক বেশি অত্যাচার ও নিপীড়ন করত, আর সে মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিদের একজন ছিল। একবার সে অসুস্থ হয়ে পড়ে আর রোগের তীব্রতার কারণে সে বলে, আল্লাহ যদি আমাকে এই রোগ থেকে আরোগ্য দেন। জানা নেই সে আল্লাহ বলেছিল নাকি নিজের উপাস্যদের নাম নিয়েছিল। যা হোক, সে বলেছিল, আমি এই রোগ থেকে আরোগ্য লাভ করলে ইবনে আবি কাবসা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদার ইবাদত আর মক্কায় হবে না। তখন আমি এমন অত্যাচার চালাবো যে এখান থেকে সব মুসলমানকে বের করে দেব। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা জানতে পারেন, তখন তিনি পিতার বিরুদ্ধে দোয়া করেন, হে আল্লাহ, তাকে আরোগ্য দিও না। অতএব সে এই রোগেই মারা যায়। মুসলমানরা যখন দ্বিতীয় দফায় আবিসিনিয়ায় হিজরত করেন, তখন হযরত খালিদও তাদের সাথে চলে যান। তার সাথে তার স্ত্রী উমায়মা বিনতে খালিদ খুজাইয়াও ছিলেন। হযরত খালিদের আরেক ভাই হযরত আমর বিন সাঈদও তাদের সাথে হিজরত করেছেন। হযরত খালিদ খায়বারের যুদ্ধের সময় আবিসিনিয়া থেকে হযরত জাফর বিন আবু তালেবের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন। তিনি খায়বারের যুদ্ধে অংশ নেননি, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালে গনিমত বা যুদ্ধলব্ধ সম্পদ থেকে তাকেও ভাগ দেন। এরপর উমরাতুল কাজা, মক্কা বিজয়, হুনাইনের যুদ্ধ, তায়েফ ও তাবুকের যুদ্ধ সহ সব যুদ্ধেই তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। এই বঞ্চনার জন্য তিনি সর্বদা মনস্তাপ করতেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আপনার সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি,
তিনি উত্তরে বলেন, তুমি কি এটি পছন্দ করবে না যে অন্যরা এক হিজরতের সৌভাগ্য লাভ করেছে এবং তুমি দুবার হিজরতের সৌভাগ্য লাভ করেছো? হজরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবাচা তফসিরুল কোরআনে যেসব ওহী লেখকের নাম উল্লেখ করেছেন তাদের মধ্যে হজরত খালিদ বিন সাঈদ বিন আসের নামও রয়েছে। হজরত খালিদ বিন সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনের জাকাত সংগ্রহ করার দায়িত্বে নিযুক্ত করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধান পর্যন্ত তিনি এই দায়িত্বেই নিয়োজিত ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর তিনি মদিনা চলে আসলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করেন, তুমি ফিরে এলে কেন? উত্তরে তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তিনি অন্য কারো হয়ে কাজ করবেন না। কথিত আছে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বয়াত করতে বিলম্ব করেছিলেন, কিন্তু বনু হাশেম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বয়াত করলে হযরত খালেদও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বয়াত করেন। পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে বিভিন্ন সময়ে সেনাদলের আমির নিযুক্ত করে প্রেরণ করেন। হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে মারজুস সুফরের যুদ্ধে শহীদ হন। আবার অনেকের মতে মারজুস সুফরের যুদ্ধ যেহেতু চতুর্দশ হিজরিতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালের প্রারম্ভে আরম্ভ হয়েছিল, তাই বলা হয় হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের 24 দিন পূর্বে সিরিয়ায় আজনাদিনের যুদ্ধে শহীদ হয়েছিলেন। তাবারের ইতিহাসে হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহুর মুরতাদদের বিরুদ্ধে অভিযানের বিস্তারিত বিবরণ এভাবে এসেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মুরতাদদের দমনের লক্ষ্যে পতাকা বাঁধেন এবং লোক নির্বাচনের কাজ সমাপ্ত করেন, তখন তাদের মধ্যে খালিদ বিন সাঈদ রাদিয়াল্লাহু আনহুও ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তাকে আমির নিযুক্ত করতে নিষেধ করেন এবং নিবেদন করেন আপনি তাকে দিয়ে কোনো কাজ করাবেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন না। তিনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দ্বিমত করেন আর হযরত খালেদকে তাইমাতে সাহায্যকারী বাহিনীতে নিযুক্তি দেন। তাইমা সিরিয়া ও মদিনার মধ্যবর্তী একটি প্রসিদ্ধ শহর। অতএব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদ বিন সাঈদকে তাইমা যাওয়ার নির্দেশ দিয়ে বলেন নিজ স্থান থেকে সরবে না আর চতুর্দিকে লোকদেরকে তোমার দলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাবে, আর কেবল তাদেরকেই দলে নিবে যারা মুরতাদ হয়নি। আমার নির্দেশ নেওয়া পাওয়া পর্যন্ত কারো সাথে আগ বাড়িয়ে যুদ্ধ করবে না, তবে তারা ব্যতীত যারা তোমাদের সাথে যুদ্ধ করে। হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু তাইমাতে অবস্থান করেন এবং চারদিকের বিভিন্ন দল তার সাথে এসে মিলিত হয়। মুসলমানদের এই মহান সৈন্যবাহিনীর সংবাদ রোমানরা পাওয়ার পর তারা তাদের অধীনস্থ আরবদের কাছে সিরিয়ার যুদ্ধের জন্য সৈন্য চেয়ে পাঠায়। হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু রোমানদের প্রস্তুতি এবং আরব গোত্রগুলোর আগমন সম্পর্কে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অবহিত করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তরে লিখেন, তোমরা অগ্রসর হও, বিন্দুমাত্র ভীত হবে না আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এই উত্তর পাওয়া মাত্রই হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু শত্রুদের অভিমুখে অগ্রসর হন, আর যখন শত্রু সৈন্যের কাছে পৌঁছেন তখন শত্রুদের মধ্যে এমন ত্রাস সঞ্চারিত হয় যে সবাই নিজ জায়গা পরিত্যাগ করে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু শত্রু ঘাঁটি দখল করে নেন। হযরত খালেদের কাছে যারা একত্র হয়েছিল তাদের অধিকাংশ মুসলমান হয়ে যায়। এই সফলতার সংবাদ হযরত খালেদ রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তরে লিখেন, তুমি সম্মুখে অগ্রসর হও, তবে এতটা অগ্রসর হও না পাছে পেছনে শত্রু আক্রমণ করার সুযোগ পেয়ে যায়। ইতিহাসের গ্রন্থাবলীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে মুরতাদদের বিরুদ্ধে হযরত খালিদ বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মকাণ্ড সম্পর্কে কেবল এতটুকুই জানা যায়। এছাড়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে সিরিয়ার বিজয়াভিযানের বিভিন্ন ঘটনাতেও তার যে ভূমিকা রয়েছে তা আগামীতে বর্ণনা করা হবে। মুরতাদ বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত অষ্টম যুদ্ধাভিযানটি ছিল হযরত তুরাইফা বিন
হাজেজের পক্ষ থেকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত তুরাইফা বিন হাজেজের জন্য একটি পতাকা বাঁধেন এবং তাকে বনু সুলাইম এবং বনু হাওয়াজিনের মোকাবেলা করার নির্দেশ প্রদান করেন। একটি রেওয়ায়ত অনুযায়ী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বনু সুলাইম ও বনু হাওয়াজিন গোত্রের মোকাবেলার জন্য মান বিন হাজেজকে প্রেরণ করেছিলেন। যা হোক, আল্লামা ইবনে আব্দুল বার তার আল ইস্তিয়াব পুস্তকে হযরত তুরাইফা এবং হযরত মানের পিতার নাম হাজেজ অর্থাৎ জা দিয়ে এবং আল্লামা ইবনে আসির উজদুর গাবা পুস্তকে হাজের অর্থাৎ রা দিয়ে লিখেছেন। খলিফা নির্বাচিত হওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত তুরাইফা বিন হাজিজকে বনু সুলাইমের এসব আরবের গভর্নর নিযুক্ত করেন যারা ইসলাম ধর্মে প্রতিষ্ঠিত ছিলেন। তিনি একজন নিষ্ঠাবান ও উদ্যমী কর্মী ছিলেন। তিনি এমন প্রভাব বিস্তারী বক্তৃতা করেন যে বনু সুলাইমের অনেক আরব তার সাথে এসে যুক্ত হয়ে যায়। হযরত আবদুল্লাহ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আরেকটি রিওয়ায়াতে রয়েছে, বনু সুলাইমের অবস্থা এমন ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর তাদের অনেকেই মুরতাদ হয়ে যায় এবং কুফরের দিকে ফিরে যায়। আর তাদের কিছু লোক শিও গোত্রের আমির মান বিন হাজেজ অথবা কারো কারো মতে তার ভাই তুরাফা বিন হাজেজের সাথে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকেন বা অবিচল থাকেন। হযরত খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তুলাইহার বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে বের হন তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানকে লিখেন, বনু সুলাইম গোত্রের যারা ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত তাদেরকে নিয়ে হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যাও। হযরত মান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ স্থানে তার ভাই তুরাইফা বিন হাজেজকে স্থলাভিষিক্ত নিযুক্ত করে হযরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেরিয়ে পড়েন। হযরত আবদুল্লাহ বিন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকেই আরও একটি রেওয়ায়েত বর্ণিত হয়েছে, আর সেটি হলো বনু সুলাইম গোত্রের এক ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকাশে উপস্থিত হয়। তাকে ফুজা বলা হতো, আসলে তার নাম ছিল আইয়াজ বিন আবদুল্লাহ। ফুজা শব্দে আকস্মিকতার অর্থ পাওয়া যায়, কেননা এই ব্যক্তি পথচারী ও গ্রামবাসীদের উপর অতর্কিত আক্রমণ করে তাদের ধন সম্পদ লুট করে নিত। এজন্য তার ফুজা নামটি প্রসিদ্ধি পায়। যা হোক, সে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমীপে উপস্থিত হয়ে বলে, আমি একজন মুসলমান আর আমি সেসব লোকের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই যারা ধর্মত্যাগ করে মুরতাদ হয়ে গিয়েছে। তাই আপনি আমাকে বাহন দিন এবং আমাকে সাহায্য করুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাহন দেন এবং অস্ত্র শস্ত্র প্রদান করেন। এক স্থানে এর বিস্তারিত বিবরণ এভাবে পাওয়া যায় যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 2টি ঘোড়া অথবা অন্য একটি রেওয়ায়েত অনুযায়ী 30টি উট এবং 30 জন সৈন্যের অস্ত্র শস্ত্র প্রদান করেন। এছাড়া 10 জন সশস্ত্র মুসলমানকে তার সাথে প্রেরণ করেন। এই ব্যক্তি সেখান থেকে বেরিয়ে পড়ে এবং পথিমধ্যে যে মুসলমান বা মুরতাদি তার সামনে আসতো তাদের ধন সম্পদ সে ছিনিয়ে নিত, আর যে ব্যক্তি সম্পদ দিতে অস্বীকৃতি জানাতো তাকে হত্যা করত। সবার সাথে সে একই আচরণ করছিল, মুসলমানদেরকেও হত্যা করত, শহীদ করে দিত। তার সাথে বনু শরীদ গোত্রের এক ব্যক্তিও ছিল যাকে নাজেবা বিন আবু মায়সা নামে ডাকা হতো। একটি রেওয়ায়েতে রয়েছে ফুজা তার গোত্রের উদ্দেশ্যে অগ্রসর হতে থাকে এবং পথে সে মুরতাদ আরবদেরকে তার সাথে যুক্ত করতে থাকে। এভাবে তার লোকসংখ্যা বৃদ্ধি পেয়ে গেলে প্রথমে সে তার মুসলমান সঙ্গীদের হত্যা করে এবং তাদের ধন সম্পদ ছিনিয়ে নেয়। এরপর সে নির্বিচারে লুটতরাজ চালাতে থাকে, কখনো এই গোত্রে আবার কখনো সেই গোত্রে অতর্কিতে আক্রমণ করত। মুসলমানদের একটি দল মদিনায় যাচ্ছিল, সে তাদের ধন সম্পদ ছিনিয়ে নেয় এবং তাদের হত্যা করে। প্রথমে মালামাল ছিনিয়ে নেয় আর পরে হত্যা করে এবং শহীদ করে দেয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি অবগত হওয়ার পর হযরত তুরাইবা বিন হাজেজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখেন, কিংবা কারো কারো মতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নির্দেশটি মূলত মানকে দিয়েছিলেন আর তিনি তার ভাই তুরাইফাকে পাঠিয়েছিলেন। যা হোক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন, আল্লাহর শত্রু ফুজা আমার কাছে এসে বলেছিল সে নাকি মুসলমান। সে আমার কাছে দাবি করে ইসলাম পরিত্যাগকারী মুরতাদদের বিরুদ্ধে আমি যেন তাকে যুদ্ধের জন্য শক্তির যোগান দেই। তাই আমি তাকে বাহন ও অস্ত্রশস্ত্র দেই। কিন্তু এখন আমি নিশ্চিতভাবে জেনে গেছি যে এই আল্লাহর শত্রু
মুসলমান এবং মুরতাদদের নিকট গিয়ে তাদের ধন সম্পদ ছিনিয়ে নেয়, আর যেই তার বিরোধিতা করেছে তাকে সে হত্যা করেছে। অতএব তোমার সাথী মুসলমানদের তুমি সাথে নিয়ে যাও এবং তাকে হত্যা করো অথবা গ্রেফতার করে আমার কাছে পাঠিয়ে দাও। একটি রিওয়ায়েতে রয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত তুরাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহায্যের জন্য হযরত আব্দুল্লাহ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও প্রেরণ করেন। হযরত তুরাইফা বিন হাজেজ তার সাথে যুদ্ধ করতে যান। এই দুটি দল যখন পরস্পরের মুখোমুখি হয় তখন প্রথমে শুধু তীর বিনিময় হয়। একটি তীর নাজওয়া বিন আবু মেহসার গায়ে বিদ্ধ হয়, ফলে তার ভবলীলা সাঙ্গ হয়। মুসলমানদের বীরত্ব ও দৃঢ়তা দেখার পর ফুজা হযরত তুরাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এ কাজ করার অধিকার আমার চেয়ে তোমার বেশি নয়। তুমিও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক নিযুক্ত আমির, আর আমিও তার নিযুক্ত আমির। সে তাকে অত্যন্ত ধূর্ততার সাথে যুদ্ধ করা থেকে বিরত রাখার চেষ্টা করে। হযরত তুরাইফা তাকে বলেন, সত্যবাদী হয়ে থাকলে অস্ত্র সমর্পণ করো। তোমাকে গ্রেফতারের জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে প্রেরণ করেছেন, কাজেই অস্ত্র সমর্পণ করো এবং আমার সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চলো। সেখানেই সমাধা হয়ে যাবে তুমি আমির কিনা। অতএব ফুজা হযরত তুরাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে, আর তারা দুজনই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমীপে উপস্থিত হলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত তুরাইফাকে নির্দেশ দিয়ে বলেন, তাকে বাকিতে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে ফেলো। তার সাথে এই আচরণ করার কারণ হলো মুসলমানদের সাথেও সে একই আচরণ করত। হযরত তুরাইফা তাকে সেখানে নিয়ে যান এবং আগুন জ্বালিয়ে তাকে নিক্ষেপ করেন। এক রেওয়ায়েতে আছে, যুদ্ধ চলাকালে ফুজা পালিয়ে গেলে হযরত তুরাইফা তার পিছু ধাওয়া করে তাকে বন্দী করেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রেরণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলে তিনি তার জন্য মদিনায় বড় পরিসরে আগুন জ্বালিয়ে তার হাত পা বেঁধে তাকে তাতে নিক্ষেপ করেন। নবম অভিযানটি ছিল হযরত আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যা বিদ্রোহী মুরতাদদের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পতাকা হযরত আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করেন এবং তাকে বাহরাইনে যাওয়ার নির্দেশ দেন। বাহরাইন ইয়ামামা এবং পারস্য উপসাগরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ছিল। এতে বর্তমান কাতার এবং বাহরাইনের ইমারতের শাসনও অন্তর্ভুক্ত ছিল। এটি বর্তমানের ছোট্ট বাহরাইন নয়, বরং এটি সে সময় বিস্তৃত অঞ্চল ছিল। এর রাজধানী ছিল দারিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনজির বিন সাওয়া এখানকার শাসক ছিলেন, যিনি ইসলাম গ্রহণ করেছিলেন। সে যুগে বাহরাইন বা সৌদি আরবকে আল আসা বলা হতো। হযরত আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় নিম্নরূপ। তার নাম ছিল আলা এবং তার পিতার নাম ছিল আবদুল্লাহ। তিনি ইয়েমেনের হাজার মওতের অধিবাসী ছিলেন। ইসলামের প্রাথমিক যুগেই তিনি ইসলাম ধর্ম গ্রহণের সৌভাগ্য লাভ করেন। হযরত আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ভাই আমর বিন হাজরামি ছিল মুশরিকদের প্রথম ব্যক্তি যাকে এক মুসলমান হত্যা করেছিল এবং তার সম্পদই সর্বপ্রথম খুমস হিসেবে ইসলামের হাতে এসেছিল। বদরের যুদ্ধের মৌলিক এবং তাৎক্ষণিক কারণসমূহের মাঝে এই হত্যাকেও একটি কারণ হিসেবে বর্ণনা করা হয়ে থাকে। হযরত আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ভাই আমের বিন হাজরামি বদরের দিন অবিশ্বাসের মাঝে মারা পড়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাজা বাদশাদের প্রতি তবলিগি পত্র প্রেরণ করেন, তখন বাহরাইনের শাসক মুনজির বিন সাওয়ার নিকট পত্র নিয়ে যাওয়ার দায়িত্ব হযরত আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্কন্ধে অর্পিত হয়। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাহরাইনের গভর্নর নিযুক্ত করেন। হযরত আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ইসলামের দাওয়াত দিলে তিনি ইসলাম গ্রহণ করেন বা মুনজির ইসলাম গ্রহণ করেন। মুনজির যখন ইসলামের দাওয়াত পান তখন তার প্রতিক্রিয়া রূপ ছিল যে, আমি এ বিষয়ে অনেক ভেবেচিন্তে দেখেছি। আমার হাতে যা আছে তা এই পৃথিবীর জন্য, পরকালের জন্য নয়।
অর্থাৎ আমার কাছে যা কিছু আছে তা জাগতিকতা, আর পারলৌকিক কোনো প্রস্তুতি আমার নেই। কিন্তু আমি যখন তোমাদের ধর্ম সম্পর্কে চিন্তা ভাবনা করলাম, তখন এটিকে ইহকাল ও পরকাল উভয় জগতের জন্য কল্যাণজনক পেয়েছি। অতএব ধর্ম গ্রহণে আমাকে কোনো কিছুই বাধা দিতে পারবে না। ইসলামের সত্যতা আমার কাছে স্পষ্ট হয়ে গেছে। এতে অর্থাৎ ধর্মের মধ্যে রয়েছে জীবনের আশা, ভরসা এবং মৃত্যুর প্রশান্তি। তিনি বলেন, কাল পর্যন্ত আমি তাদের সম্পর্কে আশ্চর্য হতাম যারা একে গ্রহণ করত, কিন্তু আজ আমি তাদের দেখে আশ্চর্য হচ্ছি যারা একে প্রত্যাখ্যান করে। এই শিক্ষার সৌন্দর্য সম্পর্কে জানার পর এখন আমার চাওয়া পাওয়া বদলে গেছে। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত শরীয়তের মাহাত্ম্যের দাবি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান ও মর্যাদা দেয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত হযরত আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু আনহু বাহরাইনের গভর্নর ছিলেন। পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালেও তিনি এই পদেই অধিষ্ঠিত থাকেন এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফত কালে আমৃত্যু তাকে এ দায়িত্বেই বহাল রাখেন। তাবাকাত ইবনে সাদের বর্ণনা অনুসারে বাহরাইনের অধিবাসীর একবার হযরত আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অপসারণ করেন এবং হযরত আবান বিন সাইদ বিন আস রাদিয়াল্লাহু আনহুকে গভর্নর নিযুক্ত করেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর সেখানে যখন ধর্মত্যাগ ও বিদ্রোহ বিস্তার লাভ করে বা ছড়িয়ে পড়ে, তখন হযরত আবান মদিনায় ফেরত চলে আসেন এবং পদত্যাগ করেন। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে পুনরায় বাহরাইন পাঠাতে চাইলে তিনি এই বলে অপারগতা প্রকাশ করেন যে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আমি এখন আর অন্য কারো কর্মকর্তা হব না। এতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুনরায় হযরত আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু আনহুকে বাহরাইনের কর্মকর্তা নিযুক্ত করে প্রেরণ করেন, যে পদে তিনি আমৃত্যু বহাল ছিলেন। হযরত আলা রাদিয়াল্লাহু আনহু এমন পুণ্যবান হিসেবে খ্যাতি রাখতেন যার দোয়া গৃহীত হতো। তার ব্যাপারে এ সংক্রান্ত অনেক রেওয়ায়েত বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন, তার গুণাবলী ও দোয়া গৃহীত হওয়ার বিষয়টি আমার হৃদয়ে গভীর রেখাপাত করেছে। তিনি রেওয়ায়েতে অনেক বিষয়ের পাশাপাশি এটিও বর্ণনা করেছেন যে একবার তিনি মদিনা থেকে বাহরাইনের উদ্দেশ্যে যাত্রা করেন, পথিমধ্যে পানি শেষ হয়ে যায়। তিনি আল্লাহর নিকট দোয়া করেন আর দেখতে পান যে বালুর নিচ থেকে একটি ঝর্ণা প্রস্ফুটিত হয়েছে এবং আমরা সবাই পরিতৃপ্ত হই। এরপর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি আলার সাথে বাহরাইন থেকে সেনাবাহিনী সহ বসরা অভিমুখে রওনা হই। আমরা লিয়াস নামক স্থানে ছিলাম, এমন সময় তিনি মৃত্যুবরণ করেন। লিয়াস বনু তামিমের এলাকাস্থ একটি গ্রামের নাম। আমরা এমন স্থানে ছিলাম যেখানে পানি ছিল না। আল্লাহ তাআলা আমাদের জন্য এক খণ্ড মেঘ দৃশ্যমান করেন বা নিয়ে আসেন, যা আমাদের উপর বৃষ্টি বর্ষণ করে। আমরা তাকে গোসল করাই আর নিজেদের তরবারি দিয়ে তার জন্য কবর খনন করি। আমরা তার জন্য লাহাদ বানাইনি। আমরা লাহাদ বানানোর উদ্দেশ্যে ফিরে আসি, অর্থাৎ স্বল্পকাল পরে ফেরত গিয়ে দেখি কিন্তু তার কবরের স্থান আর খুঁজে পাইনি। তার মৃত্যুর ব্যাপারেও মতভেদ রয়েছে। কারো কারো মতে তার মৃত্যু 14 হিজরিতে হয়েছিল, আবার কারো কারো মতে 21 হিজরিতে হয়েছিল। বাহরাইনের পরিস্থিতির ব্যাপারে উল্লেখিত আছে যে বাহরাইন হিরার বাদশাদের অধীনে ছিল। হিরার বাদশারা ইরানের বাদশাদের অধীনে ছিল। হিরা ইসলামের পূর্বে ইরাকের বাদশাদের শাসন কেন্দ্র ছিল। বাহরাইনের সমুদ্র তীরবর্তী ও বাণিজ্যিক শহরগুলোতে মিশ্র জনবসতি ছিল। সেখানে পার্সি, খ্রিস্টান, ইহুদি এবং জাটরাও ছিল। আরবের ব্যবসার উপর পার্সিয়ানদের প্রাধান্য ছিল। এসব এলাকায় ব্যবসায়ীদের একটি দলেরও বসতি ছিল যারা ভারত এবং ইরান থেকে এসেছিল। আর
ফুরাত নদীর উৎপত্তিস্থল বা মুখ থেকে আদানের উপকূলীয় অঞ্চলের মধ্যবর্তী অঞ্চলে বসতি স্থাপন করেছিল। এই ব্যবসায়ীরা এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিল, আর তাদের মাধ্যমে যেসব বংশধর জন্ম নিয়েছিল তাদেরকে আবনা নামে ডাকা হতো। তীরবর্তী শহরগুলোর পেছনে 3টি বড় গোত্র আর তাদের অনেকগুলো শাখার বসতি ছিল। একটি ছিল বকর বিন ওয়াইল, দ্বিতীয় আব্দুল কায়েস এবং তৃতীয়টি ছিল রবিয়া। তাদের অনেক বংশ ছিল খ্রিস্টান। ঘোড়া, উট এবং ছাগল পালন এবং খেজুরের বাগান করা তাদের প্রধান পেশা ছিল। এসব গোত্রের ব্যবস্থাপক সেসব স্থানীয় নেতা হতো যারা হীরা সরকারের আস্থাভাজন হতো। তাদের মাঝে একজন ছিল মুনজির বিন সাবা, যে বাহরাইনের হাজার জেলায় বসবাস করত এবং হাজারের আশেপাশে আব্দুল কায়েস গোত্রের উপর তার রাজত্ব ছিল। আব্দুল কায়েস গোত্রের 2টি প্রতিনিধি দল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়। একটি প্রতিনিধি দল 5ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়েছিল, যাতে 13 বা 14 জন সদস্য ছিল। আর আব্দুল কায়েস গোত্রের দ্বিতীয় প্রতিনিধি দল আমুল উফুদ অর্থাৎ 9ম হিজরিতে পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হয়েছিল, যেটিতে জারুদ সহ 40 জন সদস্য ছিল। জারুদ খ্রিস্টান ছিল, যে এখানে এসে ইসলাম গ্রহণ করে। একটি উক্তি অনুসারে উক্ত প্রতিনিধি দল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পূর্বেই ইসলাম গ্রহণ করেছিল। হাজারের পার্সিয়ান, খ্রিস্টান এবং ইহুদিরা নিতান্ত অনিচ্ছায় জিজিয়া বা কর দিতে সম্মত হয়েছিল। বাহরাইনের অন্যান্য বসতি এবং শহরগুলো অমুসলমানই রয়ে যায়, কিন্তু তারা যখনই সুযোগ পেত বিভিন্ন সময় বিদ্রোহ করে বসত। মুনজির বিন সাবার ইসলাম গ্রহণের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রীতিমতো বাহরাইনের গভর্নর হিসেবে নিযুক্ত রাখেন। ইসলাম গ্রহণের পর তিনি তার জাতিকেও সত্য ধর্মের তবলিগ করতে আরম্ভ করেন এবং জারুদ বিন মুআল্লাকে ধর্মীয় শিক্ষা লাভের উদ্দেশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে প্রেরণ করেন। জারুদ মদিনা পৌঁছে ইসলামী শিক্ষামালা এবং আদেশ নিষেধ সম্পর্কে জ্ঞান অর্জন করেন এবং স্বজাতির কাছে ফিরে গিয়ে মানুষের মাঝে সত্য ধর্মের প্রচার এবং তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার কাজ আরম্ভ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের কয়েকদিন পর অর্থাৎ 11 হিজরি সনে মুনজিরও মৃত্যুবরণ করেন। এতে আরব এবং অনারব সবাই বিদ্রোহ করে বসে। আব্দুল কায়েস গোত্র বলে, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হতেন তাহলে তিনি কখনও মৃত্যুবরণ করতেন না, আর সবাই মুরতাদ হয়ে যায়। হযরত জারুদ এই সংবাদ পান। হযরত জারুদ তার গোত্রের সম্মানিত ব্যক্তিবর্গের একজন ছিলেন। তিনি শিক্ষা দীক্ষার উদ্দেশ্যে মদিনায় গিয়েছিলেন, আর তাদের অন্তর্ভুক্ত ছিলেন যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করেছিলেন এবং একজন সুবক্তা ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মৃত্যুবরণ করবেন এ অজুহাতে যারা মুরতাদ হয়ে গিয়েছিল তাদের সবাইকে হযরত জারুদ একত্রিত করেন আর বক্তৃতা করার জন্য দণ্ডায়মান হন এবং বলেন, হে আব্দুল কায়েস গোত্র, আমি তোমাদেরকে একটি বিষয়ে জিজ্ঞেস করছি। যদি তোমাদের এর উত্তর জানা থাকে তাহলে আমাকে বলবে, আর যদি তোমাদের জানা না থাকে তাহলে বলার প্রয়োজন নেই। তারা বলল, যা ইচ্ছা প্রশ্ন করো। হযরত জারুদ বলেন, তোমরা কি জানো অতীতেও আল্লাহ তাআলার নবীগণ পৃথিবীতে এসেছেন? লোকেরা বলল, হ্যাঁ। তখন হযরত জারুদ বলেন, তোমরা কি কেবল জানো নাকি তোমরা তাদের দেখেছো? উত্তরে তারা বলল, না, আমরা তাদের দেখিনি, আমরা কেবল তাদের সম্পর্কে শুনেছি বা জানি। হযরত জারুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে তারা কোথায় গেছে? তখন লোকেরা বলল, তারা মৃত্যুবরণ করেছেন। তখন হযরত জারুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মৃত্যুবরণ করেছেন, যেভাবে তারা সবাই মৃত্যুবরণ করেছেন। আর আমি ঘোষণা দিচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রসুল। তার এই বক্তৃতা শুনে ও প্রশ্ন উত্তরের পর তার জাতি বলে, আমরাও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার প্রেরিত রসুল। আর আমরা তোমাকে আমাদের মাঝে সম্মানিত এবং আমাদের নেতা হিসেবে মান্য করেছি। এভাবে তারা
ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকে এবং ধর্মত্যাগের মহামারী তাদের আক্রান্ত করতে পারেনি। বাকি আরব এবং অনারব সবাই মদিনার কর্তৃত্ব নস্যাৎ করার জন্য কোমর বেঁধে নেমেছিল। পারস্য সাম্রাজ্য তাদেরকে প্ররোচিত করে এবং বিদ্রোহের নেতৃত্ব একজন বড় আরব নেতার হাতে অর্পণ করে। হাজারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি আবান বিন সাঈদ বিন আস বিদ্রোহের কালো মেঘ দেখে মদিনায় চলে আসেন। বনু আব্দুল কায়েস গোত্রের কিছু মানুষ যদিও বাহ্যত ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু বাহরাইনের অন্যান্য গোত্র হতুম বিন জুবায়ার নেতৃত্বে যথারীতি মুরতাদি থেকে যায়, আর তারা রাজত্বকে পুনরায় মুনজেরের বংশে এনে মুনজের বিন নোমানকে নিজেদের বাদশাহ বানিয়ে দেয়। একটি রেওয়ায়তে বর্ণিত হয়েছে যে তারা যখন মুনজের বিন নোমানকে বাদশাহ বানানোর সিদ্ধান্ত নেয়, তখন তাদের গণ্যমান্য ও নেতৃস্থানীয়রা ইরানের বাদশাহ কিসরার কাছে যায়। তারা তার সামনে উপস্থিত হওয়ার আবেদন করে। কিসরা তাদের অনুমতি দিলে তারা বাদশাদের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করে তার সামনে উপস্থিত হয়। কিসরা বলে, হে আরবের গোত্র, কি কারণে তোমরা এখানে এসেছো? তারা বলে, হে বাদশাহ, আরবের সেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে যাকে কুরাইশ এবং মুনজের সম্প্রদায়ের সকল গোত্র সম্মানিত মনে করত। তাদের এ কথায় তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছিল। এরপর তারা বলে, আর তারপর এক ব্যক্তি তার স্থলাভিষিক্ত হয়েছেন যিনি শীর্ণকায় ও দুর্বল চিন্তার অধিকারী। অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এই মতামত ব্যক্ত করে। আর তার গভর্নররা নিজেদের সাথীর কাছে দিক নির্দেশনা গ্রহণ করতে ফিরে গিয়েছে। আজ বাহরিনের এলাকা তাদের হস্তচ্যুত। আব্দুল কায়েসের ছোট্ট একটি দল ছাড়া আর কেউ ইসলাম ধর্মে প্রতিষ্ঠিত নেই। আমাদের কাছে তাদের কোনো গুরুত্বই নেই এবং অশ্বারোহী ও পদাতিক বাহিনীর দিক থেকে তাদের চেয়ে আমাদের সংখ্যাধিক্য রয়েছে। আপনি এমন কোনো ব্যক্তিকে প্রেরণ করুন যে বাহরাইন করায়ত্ত করতে চাইলে কেউ যেন তাকে বাধাগ্রস্ত করতে না পারে। তখন কিসরা তাদেরকে বলে, তোমরা কাকে পছন্দ করো যাকে আমি তোমাদের সাথে বাহরাইন প্রেরণ করতে পারি? তারা বলল, বাদশাহ যাকে ইচ্ছা মনোনীত করতে পারেন। কিসরা বলে, মুনজের বিন নোমান বিন মুনজেরের ব্যাপারে তোমাদের মতামত কি? তারা বলল, হে বাদশাহ, আমরা তাকেই পছন্দ করি এবং আমরা তাকে ছাড়া আর কাউকে চাই না। এরপর কিসরা মুনজের বিন নোমানকে ডেকে পাঠায়। সে সদ্য যৌবনে পা রেখেছিল, যার কেবল নতুন দাড়ি গজিয়েছিল। বাদশাহ তাকে শাহী পোশাক দান করে এবং মুকুট পরিধান করায়, আর 100 অশ্বারোহী দান করে এবং আরও 7,000 পদাতিক ও অশ্বারোহী বাহিনী দিয়ে তাকে বকর বিন ওয়াইল গোত্রের সাথে বাহরাইন যাওয়ার নির্দেশ প্রদান করে এবং তার সাথে আবু জুবায়া হুতুম বিন জায়েদকে পাঠায়, যার নাম ছিল সুরাইহ বিন জুবায়া। সে বনু কায়েস বিন সালাবার অন্তর্ভুক্ত ছিল এবং হুতুম ছিল তার উপাধি। সে ইসলাম গ্রহণ করার পর পুনরায় মুরতাদ হয়ে গিয়েছিল। এছাড়া জাবিয়ান বিন আমর এবং মুসমি বিন মালিকও ছিল। সর্বপ্রথম তারা হজরত জারুদ এবং আব্দুল কায়েস গোত্রকে ইসলাম থেকে বিচ্যুত করার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এই প্রেক্ষিতে হুতুম বিন জুবায়া বল প্রয়োগ করে তাদেরকে পদানত করার চেষ্টা করে। সে কাতিফ এবং হাজারে বসবাসরত বিদেশি ব্যবসায়ীদের এবং সেসব লোক যারা ইতিপূর্বে ইসলাম গ্রহণ করেনি তাদেরকে নিজের দলে ভিড়িয়ে নেয়। আব্দুল কায়েস গোত্রের 4,000 লোক নিজেদের নেতা হজরত জারুদ বিন মুয়াল্লা রাদিয়াল্লাহু আনহুর নিকট তাদের মিত্র ও দাসসহ সমবেত হয়। আর বকর বিন ওয়াইল গোত্র তাদের 9,000 ইরানি এবং 3,000 আরব সহ তাদের নিকটবর্তী হয়। এরপর দুই পক্ষের মাঝে প্রচণ্ড যুদ্ধ হয় এবং বকর বিন ওয়াইল গোত্র ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়। তাদের এবং ইরানিদের মধ্য থেকে বহু সংখ্যক লোক নিহত হয়। পুনরায় তারা দ্বিতীয়বার ভয়ঙ্কর যুদ্ধ করে। এবার আব্দুল কায়েস গোত্রের অনেক ক্ষতি হয়। এভাবে তারা একে অপরের থেকে প্রতিশোধ গ্রহণ করতে থাকে এবং তাদের মাঝে কয়েকদিন ধরে এই যুদ্ধ চলমান থাকে। এমনকি অনেক মানুষ নিহত হয় এবং আব্দুল কায়েস গোত্রের সাধারণ মানুষরা বকর বিন ওয়াইলের কাছে শান্তি প্রস্তাব পাঠায়
সেই সময় আব্দুল কায়েস বুঝতে পারে যে এখন আবু বকর বিন ওয়াইল গোত্রের বিরুদ্ধে কোনো কিছু করার শক্তি তাদের নেই। অতএব তারা পরাজয় বরণ করে এমনকি তারা হাজরে জুয়াসা নামক দুর্গে অবরুদ্ধ হয়ে পড়ে। জুয়াসা বাহরেনের সেই বসতি যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের পর সর্বপ্রথম জুমার নামাজ পড়া হয়েছিল। সুতরাং এ সম্পর্কে বুখারীতে হযরত ইবনে আব্বাস বর্ণিত একটি রিওয়ায়াত রয়েছে। তিনি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ইন্না আউয়ালা জুমআতিন জুমিয়াত বাদা জুমআতিন ফি মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মসজিদে আব্দুল কায়েস বেজুয়াসা মিনাল বাহরাইন। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের পর সর্বপ্রথম জুমা বাহরাইনে জুয়াসা নামক স্থানে আব্দুল কায়েস গোত্রের মসজিদে অনুষ্ঠিত হয়। বনু বকর বিন ওয়াইল তাদের ইরানি মিত্রদের সাথে নিয়ে অগ্রসর হয়ে তাদের দুর্গ পর্যন্ত পৌঁছে তাদেরকে অবরুদ্ধ করে ফেলে এবং দুর্গে রসদ ইত্যাদি যাওয়া বন্ধ করে দেয়। বনু বকর বিন কিলাবের এক ব্যক্তি আবদুল্লাহ বিন অফ আবদি, যার নাম আবদুল্লাহ বিন হাজাফ উল্লেখ পাওয়া যায়, তিনি এই পরিস্থিতিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং মদিনাবাসীকে উদ্দেশ্য করে একটি কবিতা শোনান, যাতে তিনি নিজেদের অসহায়ত্ব, নিরুপায় অবস্থা আর দৃঢ় মনোবল এবং ধৈর্যেরও বহিঃপ্রকাশ ঘটান। এটি যেহেতু কিছুটা দীর্ঘ কবিতা, যা হোক, এর অনুবাদ হলো, হে শ্রোতারা, হযরত আবু বকর এবং মদিনার সকল যুবককে এই বাণী পৌঁছে দাও। হে সকল যুবক, জুয়াসাতে ক্ষুধা ও অবরোধের মাঝে যাদের উপর সন্ধ্যা নেমে এসেছে, তাদের জন্য আপনাদের পক্ষ থেকে কোনো সাহায্য লাভ হবে কি? সব রাস্তা তাদের রক্তে এমনভাবে রঞ্জিত যেন সূর্যের কিরণ দর্শকের চোখকে অন্ধ করে দিচ্ছে। বনু জহলো আর ইজল আর শায়বান আর কায়েস গোত্রগুলো অন্যায়ভাবে তাদের সবাইকে অবরুদ্ধ করে রেখেছে। তাদের নেতৃত্ব দিচ্ছে গরুর, যেন অন্যায়ভাবে তারা আমাদের স্ত্রী সন্তানদের ছিনিয়ে নিতে পারে। গরুরের প্রকৃত নাম ছিল মুনজির বিন নোমান বিন মুনজির। তাদের অবরোধ কঠোর ও দীর্ঘায়িত হতে হতে এক পর্যায়ে তারা আমাদের উপর বিজয় লাভ করে, আর এ কারণে আমরা পরীক্ষায় নিপতিত হয়েছি। আমরা রহমান খোদার উপর ভরসা করেছি, কেননা আমরা দেখেছি তার প্রতি ভরসাকারীরা তার কৃপা লাভ করে। তাই আমরা বললাম, আমরা এ নিয়ে সন্তুষ্ট যে আল্লাহ আমাদের প্রভু প্রতিপালক, আর এ কথায়ও আমরা সন্তুষ্ট যে ইসলাম আমাদের ধর্ম। আর আমরা বললাম, সমস্যার একদিন সমাধান হয়েই যায়। আমাদের পিতৃপুরুষের সন্তানদের বুদ্ধি লোপ পেয়েছে। আমরা ইসলামের উপর প্রতিষ্ঠিত থেকে তোমাদের সাথে যুদ্ধ করতে থাকব। এতে হয় আমরা ধ্বংস হব, না হয় আমরা শাহাদাত বরণ করব। আমাদের প্রত্যেকে সেই তীক্ষ্ণ ধারালো ভারতীয় তরবারি দিয়ে যুদ্ধ করবে, যা নিমিষেই কর্তনকারী আর যা শিরস্ত্রাণ ও বর্মকে কেটে ফেলে। তিনি কবিতার আকারে এ বাণী লিখে মদিনায় প্রেরণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কবিতা পাঠ করে আব্দুল কায়েসের অবস্থা সম্বন্ধে অবগত হয়ে তিনি ভীষণ দুঃখ পান। তিনি হযরত আলা বিন হাজরামিকে ডেকে পাঠান এবং সৈন্যদলের নেতৃত্ব তার হাতে অর্পণ করেন, আর 2000 মুহাজির ও আনসার সহ বাহরাইন অভিমুখে আব্দুল কায়েসের সাহায্যার্থে যাত্রা করার আদেশ দেন, আর নির্দেশনা প্রদান করেন যে আরব গোত্রগুলো থেকে যে গোত্রের পাশ দিয়েই তোমরা অতিক্রম করবে, তাদেরকে বনু বকর বিন ওয়াইলের সাথে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করবে, কেননা সে ইরানের বাদশাহ কিসরার মনোনীত মুনজির বিন নোমান বিন মুনজিরের সাথে এসেছে। সে তথা সেই বাদশাহ তার মাথায় রাজকীয় মুকুট পরিধান করিয়েছে আর আল্লাহর জ্যোতিকে মিটিয়ে দেওয়ার সংকল্প করেছে এবং আল্লাহর অলিদেরকে হত্যা করেছে। তাই তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তথা আল্লাহর ইচ্ছা ছাড়া পাপ থেকে রক্ষা লাভের কোনো শক্তি নেই আর পুণ্য করারও শক্তি নেই, এই দোয়া পড়ে যাত্রা করো। হযরত আলা বিন হাজরামি যাত্রা করেন। তিনি যখন ইয়ামামার পাশ দিয়ে যান, তখন হযরত সুমামা বিন উসাল বিন হানিফা একটি প্রতিনিধি দল নিয়ে তার সঙ্গে এসে মিলিত হন। হযরত উসামা তাদের সাথে এসে যোগ দেন। এছাড়া কায়েস বিন আসেমও নিজ গোত্র বনু তামিমের সাথে হযরত আলা বিন হাজরামির সৈন্যদলের সাথে এসে যুক্ত হন।
ইতিপূর্বে কায়েস বিন আসেম জাকাত প্রদানে অস্বীকৃতি প্রদানকারীদের মাঝে অন্তর্ভুক্ত ছিলেন, আর তিনি নিজ গোত্রের জাকাত মদিনায় প্রেরণ করা একেবারেই বন্ধ করে দিয়েছিলেন। অধিকন্তু জাকাতের জমাকৃত সম্পদ লোকদের ফেরত দিয়ে দিয়েছিলেন। কিন্তু হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন ইয়ামামায় বনু হানিফাকে পরাভূত করেন, তখন কায়েস বিন আসেম মুসলমানদের সামনে মাথা নত করার মাঝেই নিজেদের নিরাপত্তা নিহিত বলে মনে করেন এবং নিজ গোত্র বনু তামিমের নিকট হতে জাকাত আদায় করেন এবং হজরত আলা বিন হাজামির সৈন্যদলে অন্তর্ভুক্ত হয়ে যান। হজরত আলা নিজ সেনাদল নিয়ে দাহানার পথে বাহরাইনের দিকে অগ্রসর হন। দাহনাও বসরা থেকে মক্কা অভিমুখে বনু তামিমের এলাকার একটি স্থানের নাম। তিনি বলেন, আমরা যখন এর মধ্যবর্তী স্থানে উপনীত হই তখন তিনি আমাদেরকে সেখানে যাত্রা বিরতি নির্দেশ দেন। বর্ণনাকারী বলছেন, রাতের আধারে উটগুলো অনিয়ন্ত্রিত হয়ে পালিয়ে যায়। তাদের কারো কাছে কোনো উট থাকলো না, না পাথেও রাখার পাত্র আর না তাঁবু। সব কিছু উটের সাথে মরুভূমিতে অদৃশ্য হয়ে যায়, অর্থাৎ উটের পিঠে চাপানো ছিল। উট যেহেতু পালিয়ে যায় তাই তাদের কাছে আর কিছুই অবশিষ্ট থাকলো না। আর এই ঘটনা তখন ঘটেছে যখন লোকেরা বাহন থেকে অবতরণ করেছিল মাত্র, কিন্তু তখনও নিজেদের সরঞ্জামাদি নামাতে পারেনি। তখন তারা শোক ও দুঃখে ভারাক্রান্ত হয়। সবাই তাদের জীবনের প্রতি নিরাশ হয়ে পরস্পরকে ওসিয়ত করতে আরম্ভ করে। এরই মধ্যে হজরত আলার আহ্বানকারী সবাইকে একত্রিত হবার ঘোষণা দেয়। সবাই তার নিকট সমবেত হয়। হজরত আলা বলেন, আমি তোমাদের মধ্যে একই অস্থিরতা ও ভীতি প্রত্যক্ষ করছি, আর তোমরা এরূপ চিন্তিত কেন? লোকজন বলল, এটি তো এমন কোনো বিষয় নয় যার জন্য আমাদেরকে অভিযুক্ত করা যেতে পারে। আমাদের উটগুলো হারিয়ে গেছে বিধায় আমাদের অবস্থা এরূপ। যদি এভাবেই প্রভাত হয় তাহলে ভালোভাবে সূর্যোদয়ের পূর্বেই আমরা সবাই ধ্বংস হয়ে যাব। হযরত আলা বলেন, হে লোক সকল, ভয় পেও না। তোমরা কি মুসলমান নও? তোমরা কি আল্লাহর পথে জিহাদ করতে আসোনি? তোমরা কি আল্লাহর সাহায্যকারী নও? সবাই বলে, নিঃসন্দেহে আমরা আল্লাহর সাহায্যকারী। হযরত আলা বলেন, তোমাদের জন্য সুসংবাদ, কেননা আল্লাহ তাআলা কখনো এরূপ লোকদেরকে যে অবস্থায় তোমরা রয়েছো কখনো পরিত্যাগ করবেন না। ফজরের সময় ফজরের আজান হয়। হযরত আলা রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ান। কতক ব্যক্তি তায়াম্মুম করে নামাজ পড়েন, কেননা পানি ছিল না। কারো কারো পূর্বের অজুই ছিল। নামাজ শেষ হবার পর হযরত আলা রাদিয়াল্লাহু আনহু দোয়া করার জন্য তার দুই হাঁটুর উপর ভর করে বসে যান, আর অন্যরাও তদ্রূপ নতজানু হয়ে দোয়ার জন্য বসে পড়েন এবং দু হাত তুলে আহাজারি করে দোয়ায় রত হয়ে যান। লোকজনও সূর্য উদিত হওয়া পর্যন্ত এমনটি করে। যখন পূর্ব দিগন্তে সামান্য পরিমাণে সূর্যের কিরণ প্রকাশিত হয় তখন হযরত আলা শাড়ির প্রতি মনোযোগ নিবদ্ধ করেন এবং তিনি বলেন, এমন কেউ কি আছে যে গিয়ে সংবাদ নিয়ে আসবে যে এই আলোর উৎস কি? এক ব্যক্তি সেই কাজের জন্য যায়। সে ফিরে এসে বলে, এই আলো কেবলমাত্র মরীচিকা। যেখানে আলো পড়ছিল সে স্থানটি উজ্জ্বল দেখাচ্ছিল, তা পানি ছিল না, বরং মরীচিকা। হযরত আলা পুনরায় দোয়ায় মগ্ন হয়ে যান। পুনরায় সেই আলো দৃষ্টিগোচর হয়। সংবাদ নিয়ে জানা যায় যে এটি মরীচিকা। তৃতীয়বার পুনরায় আলো দেখা দেয়। এবার সংবাদ প্রদানকারী এসে বলে, এখানে পানি আছে। হযরত আলা দণ্ডায়মান হন এবং অন্যান্য লোকজনও দাঁড়িয়ে যায়, আর পানির নিকট পৌঁছে সবাই পানি পান করেন এবং গোসল করেন। সেখানে কোনো ঝর্ণা নির্গত হয়েছিল। তখনও পূর্ণরূপে দিনের আলো প্রকাশ পায়নি। লোকজনের উট সকল দিক হতে তাদের নিকট ছুটে আসতে দেখা যায়। সেগুলো এসে তাদের নিকট বসে পড়ে। প্রত্যেক ব্যক্তি নিজের বাহন হাতে তুলে নেয় এবং তাদের কারো কোনো সরঞ্জাম হারায়নি। দোয়ার ফলে এরূপ অলৌকিক ঘটনা সেখানে সংঘটিত হয়েছিল যে আল্লাহ তাআলা পানিও নির্গত করেছেন, উটও ফেরত এসেছে। লোকজন সেগুলোকে পানি পান করায়। পুনরায় তারা নিজেরাও তৃপ্তির সাথে পানি পান করে এবং নিজেদের পশুগুলোকেও পান করায় এবং নিজেদের সঙ্গে পানির ভাণ্ডারও নিয়ে নেয় এবং পূর্ণরূপে বিশ্রাম করে নেয়। মিনজাব বিন রাশেদ বলেন, সে সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার সাথে ছিলেন। যখন আমরা সেই স্থান হতে কিছুটা দূরে চলে আসি তখন তিনি আমাকে জিজ্ঞেস করেন, সেই পানির স্থান সম্পর্কে অবগত আছো?
আমি বললাম, হ্যাঁ, আমি এই অঞ্চলের প্রতি ইঞ্চি ভূমিকে অন্য সকল আরবের তুলনায় অধিক জানি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে তুমি আমাকে সেই জায়গায় নিয়ে চলো। আমি উট ঘুরিয়ে হুবহু সেই ঝর্ণার স্থানে নিয়ে আসি। সেখানে গিয়ে দেখি যে সেখানে না কোনো জলাধারা আছে, না পানির কোনো চিহ্ন আছে। আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলি, খোদার কসম, যদিও এখানে আমি কোনো চৌবাচ্চা দেখতে পাচ্ছি না, তথাপি আমি একথাই বলবো যে এটিই সেই স্থান যেখান হতে আমি পানি নিয়েছি। কিন্তু আজকের পূর্বে আমি কখনো এখানে পরিষ্কার ও মিষ্টি পানি দেখিনি, অথচ তখনও পানিতে তাদের পাত্র পরিপূর্ণ ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আবু সাহাম, খোদার কসম, এটিই সেই স্থান। এই জন্যই আমি এখানে এসেছি আর তোমাকে সঙ্গে নিয়ে এসেছি। আমি আমার পাত্র পানি দ্বারা পূর্ণ করেছিলাম এবং সেটিকে এই জলাধারের কিনারায় রেখে গিয়েছিলাম। আমি বললাম, যদি এটি আল্লাহর পক্ষ থেকে অলৌকিক নিদর্শন ও আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ অনুগ্রহ হয়ে থাকে, তাহলে আমি এটি বুঝতে পারবো। আর যদি এটি শুধুমাত্র বৃষ্টির পানি হয়ে থাকে, তাহলে সেটিও বুঝতে পারবো। দেখার পর বোঝা গেল, নিঃসন্দেহে এটি আল্লাহ তাআলার একটি অলৌকিক নিদর্শন ছিল, যা তিনি আমাদের রক্ষার্থে প্রকাশ করেছিলেন। এতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর প্রশংসা কীর্তন করেন। সেখান থেকে ফিরে এসে আমরা যাত্রা অব্যাহত রাখি এবং হাজরে এসে যাত্রা বিরতি দেই। হযরত আলা রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এই মর্মে একটি চিঠি লিখেছিলেন যে, পর সমাচার, আল্লাহ তাআলা আমাদের জন্য দাহনা উপত্যকায় পানির একটি ঝর্ণাধারা প্রস্ফুটিত করেছিলেন। এই ঘটনার পর যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট সংবাদ পৌঁছে, তখন তিনি এই চিঠি লেখেন, অথচ সেখানে ঝর্ণার কোনো চিহ্নও ছিল না, এবং চরম কষ্ট ও দুশ্চিন্তার পর আমাদেরকে তার একটি নিদর্শন দেখিয়েছিলেন। হযরত আলা রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে চিঠি লিখেন, যা আমাদের সবার জন্য শিক্ষণীয়, এবং এটি এজন্য যে তার প্রশংসা ও গুণকীর্তন করুন। অতএব আল্লাহ তাআলার নিকট দোয়া করুন এবং তার ধর্মের সাহায্যকারীদের জন্য সাহায্য যাচনা করুন। হযরত আলা পানি পাবার পর, অর্থাৎ এই ঘটনা সংঘটিত হবার পর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রিপোর্ট প্রেরণ করছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার প্রশংসা কীর্তন করেন, তার নিকট দোয়া করেন এবং বলেন, আরবরা সর্বদা এই দাহানা উপত্যকা সম্পর্কে কথা বলে আসছে যে হযরত লুকমানকে যখন এই উপত্যকা অর্থাৎ দাহানা উপত্যকা সম্পর্কে জিজ্ঞেস করা হয় যে পানির জন্য এটিকে খনন করা উচিত হবে কিনা, তখন তিনি তা খনন করতে নিষেধ করেন এবং বলেন, এখানে কখনো পানি নির্গত হবে না। এ কারণে সে সময় এই উপত্যকায় ঝর্ণা প্রস্ফুটিত হওয়া আল্লাহর কুদরত বা শক্তির অনেক বড় একটি নিদর্শন, যার বৃত্তান্ত ইতিপূর্বে আমরা কখনো কোনো জাতিতে শুনিনি। অতএব এ ধরনের অলৌকিক ঘটনাও সাহাবীদের সাথে সংঘটিত হতো, যারা আল্লাহ তাআলার খাতিরে বিভিন্ন অভিযানে বের হতেন। যা হোক, এর পরবর্তী অংশ আগামীতে বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب
يستجب لكم ولذكر الله أكبر.